সকাল সকাল বাহিরের অবস্থা দেখুন, একেবারে ঝুম বৃষ্টি হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এই বৃষ্টির মাঝে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে রান্না করব পেঁপে দিয়ে দেশি মুরগির মাংস। মা এবার বাড়ি থেকে ২ টা মুরগি, ৪ টা হাঁস, তারপরে শাক, সবজি, পেঁপে। যখনই আমি পেঁপেটা বস্তা থেকে বের করছি তখনই মনে মনে ভেবেছি একটা মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। কারণ পেঁপে দিয়ে অনেকদিন মাংস রান্না করে খাওয়া হয় না। পেঁপে দিয়ে মাংস রান্না কিন্তু সবাই খুব বেশি পছন্দ করে। তো আজকে সেই পছন্দের রান্নাটা করতেছি। দেখেন, দেশি মুরগিটা কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। পেঁপেটাকে গোটা গোটা করে কেটে ধুয়ে নিয়েছি। এখন রান্নার জন্য চুলায় একটা কড়াই দিয়ে প্রথমে দিয়েছি গোটা গরম মশলা তেলের সাথে, তারপর দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু যখন ব্রাউন হওয়া শুরু হয়েছে, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো গুঁড়ো মশলা দেওয়ার আগে একটু পানি দিলাম, কারণ কি পানিটা ব্যবহার না করলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যেত, এতে তরকারির কালারটাও চেঞ্জ হয়ে যেত, স্বাদটাও চেঞ্জ হয়ে যেত। এখন কিন্তু একে একে আমি সব মশলা দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিব, লবণ দিয়েছি। তো টোটালি আমার বেসিক যে মশলাগুলো সে কিন্তু দেওয়া শেষ। এখন যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে অনেক সময় নিয়ে ধৈর্য ধরে মশলাটাকে কষাতে হবে। মনে রাখবেন, মশলাটা আপনি যত ভালো কষাবেন আপনার তরকারির স্বাদটা তত বেশি আসবে। ভালো খেতে হলে ধৈর্য ধরে রান্না করতে হবে, ভালোবাসা দিয়ে রান্না করতে হবে, তাহলে সেটা অবশ্যই মজা হতে বাধ্য হবে। মশলাটা কষানো শেষে কিন্তু আমি যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। বাড়ির একটা এটা মানে রাওয়া মোরগ ছিল, মুরগি না মোরগ ছিল, অনেক বড়ই ছিল, মোটামুটি অনেকটা পরিমাণে মাংস হয়েছে। দেখেন, আমি প্রায় ১৫-২০ মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে, মাঝখানে কিন্তু ঢাকা উঠিয়ে উঠিয়ে নাড়া দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই পেঁপে, আর ২ টা আলু ব্যবহার করেছি, কারণ আমি আলুটা অলরেডি কেটে ফেলেছি। তারপর হঠাৎ করে মনে হচ্ছে যে না, আজকে তো পেঁপে দিয়ে রান্না করবো, তো কী করবো, শেষে আলুটাও দিয়ে দিয়েছি। তো পেঁপে আলুটা দিয়ে মাংসের সাথে আরেকটু কষিয়ে নেব। পাশের চুলায় কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি। মাংসে বিশেষ করে যে কোনো মাংসই আপনি রান্না করেন না কেন, ঝোলের সময় অবশ্যই একটু গরম পানি ব্যবহার করবেন। এতে আপনি ২ টা পয়েন্ট পাবেন। প্রথমত হচ্ছে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, আর দ্বিতীয়ত হচ্ছে এর স্বাদটা কিন্তু ঠিক থাকবে। ঠান্ডা পানিটা দিলে এটা ব্যালেন্স করতে বা ওটা আবার গরম হতে একটু সময় নেয়, স্বাদেরও একটু ব্যালেন্স হয়। এই দেখেন, রান্নাটা কিন্তু প্রায় শেষ, কারণ পেঁপে সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন দিলাম ভাজা জিরের গুঁড়ো। তো ভাজা জিরের গুঁড়ো দিয়ে আরেকটু ঢাকা দিয়ে রাখবো, তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। তো রান্নাটা কেমন লাগলো, আর কে কে পেঁপে দিয়ে মুরগির মাংস পছন্দ করেন জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।